গাইবান্ধা রংপুরের জমিন হলো গোটা বাংলাদেশে নয়, গোটা পৃথিবী বিশ্ববাসী জানে গাইবান্ধা থেকে, রংপুর থেকে আবু সাইদ ইসলামের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? দেওয়া যাবে আওয়াজ? কেমন আওয়াজ দেওয়া যায় আজকে আপনাদেরকে পরীক্ষা হবে। কেননা আজকে যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার যদি না দিত, ওই তসলিমা নাস্তিনের মতো নাস্তিক কুলাঙ্কারের বাচ্চারা, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী ওই নাস্তিকের বাচ্চারা আজ বাংলার মাটিতে অবস্থান করতো। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আবু সাইদের মতো জীবন আর রক্ত রাজপথে যদি বিলিয়ে না দিত, ওই মুগ্ধর মতো জীবন আর রক্ত যদি রাজপথে বিলিয়ে না দিত, ও গাইবান্ধা জেলার মুসলমান আজকে যদি হুঙ্কারের আওয়াজ না দিত, তাহলে ওই উবাইদুল কাদেরের মতো জালেম কুলাঙ্কারের বাচ্চা আজ বাংলার জমিনে অবস্থান করতো। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার না দিত, তাহলে ওই ইহুদি খ্রিস্টানের যশোররা, ওই খুনি হাসিনার মতো ইসলাম বিদ্বেষী নাস্তিক মুক্তাদের বাচ্চারা আজ বাংলার জমিনে অবস্থান করতো। ঠিক কিনা বলে? আজকে মুসলমান আওয়াজ দিতে হবে, কারণ আমাদের শরীরে খাব্বাবের রক্ত প্রবাহিত, ওলীদ বিন খালিদের রক্ত প্রবাহিত, আমাদের শরীরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার রক্ত প্রবাহিত, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার রক্ত প্রবাহিত। আমরা মুসলমান হুঙ্কারের আওয়াজ দিতে জানি, কিন্তু তোর বাপ শক্তি ইসলাম বিরোধী নাস্তিকদের কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন? দুহাত ধরে আমার আল্লাহকে দেখান তারা। আলোচনা চলবে গরম নাকি নরম? নরম আলোচনা করার সময় নাই, ঠিক কিনা বলেন? জীবন দেব, শহীদ হব। বাসা থেকে যখন বের হয়ে আসি, আমার আম্মার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে, আমার পিতার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে, আমার স্ত্রীর চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে, আমার বোনের চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে। আমি আমার আম্মাকে বলে এসেছি, আম্মা তোমার সন্তান কোরআনের জন্য ইসলামের কথা বলতে যাচ্ছে, ইসলামের কথা বলতে যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয়, তাহলে তোমার সন্তান হবে হলো শহীদ, আর কোটি হাজারের ময়দানে তুমি হবে হলো শহীদের মা। ঠিক কিনা বলেন? জীবন দিতে রাজি, কিন্তু আর নয়। অনেক সহ্য করেছি। 16 বছর ধরে ধরে যারা বলেছিল খেলা হবে, ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দেবেন কি দেবেন না? কোথায় গেল সে কাওয়াকাদের? কোথায় গেছে? ইসলামের যারা যুগে যুগে বিরুদ্ধাচরণ করেছে, তারা ময়দানে টিকে থাকতে পারে নাই। কত বলেন ঠিক না? খুঁজে ভালো করে দেখবেন, পুলিশ প্রশাসন যারা আছেন, এরা দেখবেন ফখরুল সাহেবের বাথরুম ঘরে আছে কিনা। ঠিক কিনা বলেন? বাথরুমের শিলাপ উঁচু করে দেখবেন কাওয়াকাদের আছে কিনা। আবার চাচা বলে খেলা হবে, লাঠি নিয়ে এসেছে চাচা। আল্লাহু আকবার বলেন। চাচা লাঠি নিয়ে এসে আজকে মাহফিলে যে বাধা দেবে, লাঠি দিয়ে সাইজ করা হবে। ঠিক কিনা? কেননা এমন একদিন ছিল, আমাদেরকে স্টেজ থেকে কোরআনের হক কথা বলার কারণে স্টেজ থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? ছিল না? আজকে ওই সব নাস্তিক কুলাঙ্কারদের বলতে চাই, 16 বছর ধরে যারা খেলা হবে বলেছিল, যারা খেলেছিল, ওই সব কুলাঙ্কার নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আজকে মঞ্চে এসে, কোরআনের মঞ্চে এসে
মাইক কেড়ে নাও, তোমাদের এই গাইবান্ধাবাসী তোমাদের জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানাবে। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন? যদি মঞ্চে এসে একটা লোক ঝামেলা করে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? ধর তলে আমার আল্লাহকে দেখান তারা তারা। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহু আকবার। আমাদের রবকে, ওই আল্লাহ ছাড়া অতি আর কারোর কাছে আমরা মাথা নত করতে চাই না। কত বলেন ঠিক না বেঠিক? মুসলমান যদি জীবন দিতে হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, যদি শহীদ হতে যায় তাহলে ইসলামের জন্য বুকের তাজা রক্ত এই গাইবান্ধার রাজপথে আমরা ঢেলে দেব। কোন বাম, কোন নাস্তিক, কোন কুলাঙ্কারদের কাছে, কোন জালিমের কাছে আমরা মুসলমান মাথা নত করতে রাজি না। রাজি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেওয়া যাবে, যাবে আওয়াজ দেওয়া যাবে। আসেন তো তাহলে মুসলমানের মতো হুঙ্কার আর আওয়াজ দিয়ে ইমানের দাবিতে কণ্ঠখানি ছেড়ে দিয়ে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। জোর হয় না, আমি খুশি না, আমি খুশি না। এটা মনে হচ্ছে ওই যে 5 আগস্টের আওয়াজ, 5 আগস্টের যে আওয়াজ ছিল, এখন ওই আওয়াজ যদি এখনো থেকে থাকে তাহলে আমাদের ইসলামকে আর টিকিয়ে রাখা যাবে না। কত বলেন ঠিক কিনা? ইসলামকে নিভিয়ে দিতে চাই নাস্তিক আর কুলাঙ্কার আর বেঈমানেরা। কত বলেন ঠিক কিনা? এই জন্য আমার আওয়াজ দিতে হবে। এইখানে বিবাহিত কারা আছেন তার একটু হাত তুলেন। কারা আছেন? যারা বিবাহিত আছেন এদের টার্গেট থাকবে আরেকটা বিয়ে করা। সরি, এই কথা বললে তো মা বোনরা আমাকে পিঠাবে। তাহলে হুজুর বলছে বিয়ে করার কথা, কিন্তু বিয়ে করতে পারবেন কয়টা? ইসলাম জায়েজ করে দিয়েছেন কয়টা? একটা না, 4টা। কয়টা? 4টা। আপনার যদি সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, শরীরে আপনার যদি ক্ষমতা থাকে এবং অর্থ সম্পদ থাকে, 4টা বিয়ে করা জায়েজ। কয়টা? এই জন্যে সবাই মিলে আমরা একবার নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান দিতে চাই। এই নারায়ে তাকবীরের স্লোগান দিলে এক সময় কুলাঙ্কারের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা বলতো এরা হলো জঙ্গিবাদ, এরা হলো পূর্ব পাকিস্তান। ঠিক কিনা বলেন? উপাধি দিয়েছেন কে? বলতো এরা হলো রাজাকার। কিন্তু 16 বছর ধরে ধরে যাদেরকে রাজাকার অপবাদ দিয়েছে, আজকে 16 বছর সেই রাজাকারের অপবাদ নিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন একজন, তিনি কে? ছাত্ররা স্লোগান তুলেছিল কে? স্লোগান দিয়েছিল কে? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। সেই স্লোগানে আজকে বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কত বলেন ঠিক কিনা? এই জন্যে সবাই মিলে একজন ওইখান থেকে সুপুরুষ দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবেন না? কে দিবেন? উঠে দাঁড়ান, দাঁড়ান। এই বাচ্চা দাঁড়াচ্ছ কেন? মুরব্বী কে? কারো সাহস নেই? লজ্জা করে? আমি দেব। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই একটা ভুল কথা বললেন। আল কোরআনের আলো আমরা ঘরে জ্বালাতে চাই না, আল কোরআনের আলো আমরা সংসদ ভ্রমণে জ্বালাতে চাই, পার্লামেন্টে। ঠিক কেন বলে? এবার আসেন মুসলমান ভাইরা আমার,
আলোচনায় চলে যাই। আসেন একটু নবীর শানে আমরা সকলে দুরূদ পাঠ করি, যে নবীজি সুপারিশ না করলে কাল হাসরের ময়দানে, কাল কঠিন ময়দানে আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না। আসেন সেই নবীর শানে ভক্তি করে মুক্তির আশায় পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আসেন, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে এই জন্যে ভূমিকায় আর কথা বলবো না, সরাসরি আলোচনায় যেতে চাই আপনাদের অনুমতি যদি পাই। তাম পৃথিবীর জমিনে যখনই চারিদিকেই ছিল ঘনঘট অন্ধকার, আর বিন্দু পরিমাণ কোনো আলোর দিশা ছিল না, সেই মুহূর্তে নারীদের কোনো অধিকার ছিল না। কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো। মানুষের অসংখ্য লাত অবলম্বন ও জবলাতের পূজা নিয়ে ব্যস্ত ছিল। সেই জাহিলাতের যুগকে সোনালী যুগে পরিণত করার জন্য আমার শাহজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর নিয়ামত হলো এই পৃথিবীর জমিনে আপনার আমার নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আর দ্বিতীয় নম্বরে হলো বিশ্ব নবীর উপরে নূর নামক 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন। 114টি সূরা নাজিল করলেন আল্লাহর নবীর উপরে, 30 খানা পারা নাজিল করলেন, 6666টি আয়াত আল্লাহর নবীর উপরে নাজিল করলেন। মুসলমান ভাইরা আমার, এইবার আসেন, এখানে কিন্তু দুইটা পয়েন্ট। কয়টা? দুইটা পয়েন্ট। এক নাম্বার পয়েন্ট হলো নবী কেন পৃথিবীর জমিনে আসলেন, আর দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন কোরআনুল কারীম কেন নাজিল করলেন। আসুন আমরা একটু জেনে নিই এই কোরআন কবে কোথায় নাজিল হয়েছে, কোরআন কিসের জন্য নাজিল হয়েছে। মানুষদের দিক আর নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহর নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, এবং তার উপরে যে কোরআনুল কারীমটা নাজিল করা হলো, এই কোরআন কেন নাজিল হয়েছে পৃথিবীর জমিনে। আমরা আসেন কোরআনের কাছে চলে যাই। ও কোরআন, আপনি একটু জানিয়ে দেন পৃথিবীর জমিনে আপনি কেন আসলেন, কিসের জন্য কোরআন এসেছে, কাদের জন্য এসেছে কোরআন। আমরা একটু কোরআনের কাছে চলে যাই। ও কোরআন, আপনি একটু বলে দেন সর্বপ্রথম তোমার বাসস্থান, তোমার বাড়ি কোরআন কোথায় ছিল, আমরা একটু তোমার কাছে জানতে চাই। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন। সূরাতুল বুরুজের 21 নম্বর এবং 22 নম্বর আয়াত, কোরআনুল কারীমের ভিতরে 85 নম্বর সূরা সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এক একটা আয়াত তেলাওয়াত শেষ করব, যখন আমি আমার আল্লাহর দেওয়া শাহাদাতি আঙুলটা দ্বারা ইশারা করব, তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে, আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দেওয়া কণ্ঠখানি বন্ধ করে রাখবেন না কেউ। তখন সাথেই সাথে আল্লাহু আকবার বলবেন। তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখিরি মোনাজাত হবে না, যতক্ষণ। রাজি আছেন যারা যারা আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন তারা তারা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যে আল্লাহু আকবার বললাম, এর কোনো ফজিলাত, এর কোনো ফায়দা আছে না নাই?
আপনি আমাদেরকে একটু জানিয়ে দেন, এর কোনো ফজিলাত, এর কোনো ফায়দা আছে কি, আপনি একটু জানিয়ে দেন। আল্লাহর নবী বললেন, কোরআনুল কারীমের যদি কোনো বান্দা বান্দি কোরআনুল কারীমের এক একটি হরফ, এক একটি যে জবর, এক একটি নুকতা তাদের পবিত্র জবান দিয়ে একবার তেলাওয়াত করে, আমার শাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আমল নামায় 10টি করে সওয়াব লিখে দেয়। এইবার আসেন, আমরা তো বুঝলাম কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআন জবাব দিলেন, আমার বাসা হলো, আমার সর্বপ্রথম বাসস্থান ছিল হলো লৌহে মাহফুজে। ও কোরআন, আপনি পৃথিবীর জমিনে কেন তুমি এসেছো আমাদেরকে একটু জানিয়ে দেন। আর কবে তুমি পৃথিবীর জমিনে নাজিল হয়েছো, কোন মাসে, কত তারিখে, আমরা একটু আপনার কাছে জানতে চাই। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার হলো 185 নম্বর আয়াতে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আমি কোরআন নাজিল হয়েছি পবিত্র 12টি মাসের মধ্যে, আমি কোরআন নাজিল হয়েছি পবিত্র মাহে রমাজান মাসে। এইবার আসেন কোরআনের কাছে আমরা একটু জেনে নিই। ও কোরআন, আমরা তো বুঝলাম আপনি পবিত্র মাহে রমজান মাসে নাজিল হয়েছেন, এইবার একটু আমাদেরকে জানিয়ে দেন, আপনি পবিত্র মাহে রমজান মাসে নাজিল হয়েছেন, কিন্তু কত তারিখে, দিনের বেলায় নাকি রাতের বেলায়, আমরা একটু আপনার কাছে জানতে চাই। 97 নম্বর সূরা সূরাতুল কদরের 1 নম্বর আয়াতে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাজিল হয়েছি পবিত্র মাহে রমজান মাসে 27 তারিখে, 27শে রমজান। আমি কোরআন দিনের বেলায় নাজিল হই নাই, আমি কোরআন নাজিল হয়েছে হলো রাতের বেলা। এইবার আসেন, কোরআনুল কারীম কার উপরে নাজিল হয়েছে। ও কোরআন, আমরা তো সব বুঝলাম, এখন আপনার কাছে আমরা জানতে চাই, আপনি কার উপরে নাজিল হয়েছে কোরআন, আমরা একটু আপনার কাছে জানতে চাই। রব্বুল আলামিন বললেন, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 23 নম্বর আয়াত, রব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আমি কোরআন নাজিল হয়েছি। রব্বুল আলামিন বললেন, আমি এই কোরআনটা আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছি। তোমরা যদি এই কোরআনের ভিতরে তোমরা যদি কেউ সন্দেহ মনে করো, তাহলে তোমাদের যদি সন্দেহ মনে থাকে, তাহলে এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। এই সূরার ভিতরে 114টি সূরার ভিতরে ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহ ছাড়া, আল্লাহর কাছ থেকে সাহায্য ব্যতীত অন্য কারোর সাহায্য দানকারীকে তোমরা ডেকে নাও, তোমরা যদি সত্যবাদী হও। কে বললেন? এই কোরআনটা রব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি? কোনো ভুল আছে নাকি? রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে
দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারার দ্বিতীয় নাম্বার আয়াতে রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। দিস ইজ এ বুক, এটা এমন একটি কোরআন, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। সন্দেহ আছে নাকি? কিন্তু এক শ্রেণীর কুলাঙ্কার আর জালেমের বাচ্চারা বলেছিল এই কোরআনের ভিতরে নাকি ভুল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার বলেছিল কোরআনের কিছু কিছু আয়াত বাতিল করা হবে, ঠিক কিনা বলেন? কেননা কোরআনের ভিতরে সুদের কথা বলেছেন তিনি কে, ঘুষের কথা বলেছেন তিনি কে। তাহলে যখনই কোরআনের ভিতরে সুদ থেকে কথা বলা হবে, যারা সুদখোর তারা তো মেনে নেবে। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আসেন কোরআনের কাছে আমরা প্রশ্ন করি, কোরআন আপনি পৃথিবীর জমিনে কাদের জন্য এসেছেন, কিসের জন্য এসেছেন? কোরআন আপনি আমাদেরকে একটু জানিয়ে দেন। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা, কোরআনুল কারীম 185 নাম্বার আয়াতে কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আমি খালি মুসলমান ধর্মের জন্য আসি নাই। তাহলে আমরা প্রশ্ন করি আপনি কাদের জন্য এসেছেন? আপনি তো বললেন আমি খালি মুসলমান ধর্মের জন্য আসি নাই, আমি হিন্দু ধর্মের জন্য আসি নাই, কোন দলের জন্য আসি নাই। আমি কোরআন কিন্তু বিএনপির দলের জন্য আসি নাই, আমি কোরআন আওয়ামী লীগের দলের জন্য আসি নাই, আমি কোরআন কিন্তু জামাত দলের জন্য আসি নাই। আছে নাকি? কোরআন কাদের জন্য এসেছে? কোরআন এসেছে গোটা পৃথিবীর মানব জাতির হিদায়াতের পথ আর প্রদর্শক হিসেবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন যারা মানবে না, কোরআন যারা শুনবে না, তারা কি হবে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারা কি হবে? কাফের। তাহলে কোরআন যারা মানতে চায় না, আপনি যে দল করেন না কেন, ওই দলের ভিতরে আমি কোনো দলকে লক্ষ্য করে বলতেছি না, আমি কোনো দলের সাপোর্ট করে বলতেছি না, কারণ আমি রাজনীতি বক্তব্য এইখানে দিতে আসি নাই। এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এইটা যদি রাজনীতির মঞ্চ তৈরি করা হতো, তাহলে আমি যদি বিএনপির নেতা হতাম, আমি বিএনপির নিয়েই কথা বলতাম। আমি যদি জামাতের মঞ্চ এইটা হতো, রাজনীতি মঞ্চ এইটা হতো, তাহলে আমি যদি জামাতের কর্মী হতাম, জামাতের নেতা হতাম, তাহলে আমি জামাতের পক্ষেই কথা বলতাম। কিন্তু আমি রাজনীতি বক্তব্য দেই না। রাজনীতি যারা করে বলে হুজুররা রাজনীতি করে, দল নিয়ে কথা বলে, যারা রাজনীতি ওই পচা রাজনীতি আমরা করি না। যারা রাজনীতি করে তারা সুদ খায়, যারা রাজনীতি করে তারা ঘুষখোর, যারা রাজনীতি করে তারা হলো মুনাফিক, যারা রাজনীতি করে তারা হলো লোকের জমির আলঠালে। হয়েছে কি হয়েছে না? আপনি ঠিক বললেই হবে আর না বললেই ঠিক, কথা কন নাকি? তাহলে বোঝা গেল কোরআন যারা মানবে না তারা কি কাফের? ঠিক কিনা বলেন? কিন্তু এই পচা রাজনীতি আমরা করি না, আমরা করি হলো
কোরআনের রাজনীতি। আল্লাহু আকবার। ঠিক কেনা বলেন? কোরআনের ভিতরে রাজনীতি নাই। কোরআনের কথা বললেই, আয়াত দিয়ে দলিল দিয়ে বললে বলে হুজুররা রাজনীতি করে। আরে বেটা, আলিফ বাতা সা তো তুই জানিস না, আবার তুই বলিস হুজুররা রাজনীতি করে। আবার দেখবেন এদের গায়ে লাগবে, গায়ে জ্বলবে, কেননা এদের দলের নেতা আজহারী সাহেব বলেছিল এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার চেষ্টা চালাচ্ছে। এই কথা যখনই আমাদের ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারী বলেছিল, এক দলের লোক খেপে গিয়েছে। বলেন তো দেখি, যে করে না সে কি খাবে? আপনি চুরি করলেন না, আপনার যদি দোষ দেওয়া হয় তুই চোর, ওর রাগ হবে কি হবে না? তাহলে খেপে গিয়েছে, এটা খেপার কোনো কারণ নাই। আপনি কোরআনের ছায়াতল আর সুশীতলে এসে কোরআনের সমাজ আর কোরআনের রাজনীতি করেন। ঠিক কিনা বলেন? কোরআনের রাজনীতি করতে চাই কি চাই না আমরা? এ দেশ থেকে সুদমুক্ত, জিনামুক্ত, বেবিচারী দেশ কারা চান? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান তারা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। এইবার পয়েন্টে আসেন, কোরআনুল কারীমের কাছে আমরা প্রশ্ন করি, কোরআন আপনি কিসের জন্য নাজিল হয়েছেন? আপনি কি খালি ইবাদত করার জন্য নাজিল হয়েছেন, নাকি নামাজ পড়ানোর জন্য নাজিল হয়েছেন? মুসল্লিরা নামাজ আদায় করে ইমামের পিছনে, মসজিদে খালি কোরআন চলবে, নাকি বাইরেও কোরআনের আয়াত দিয়ে সমাজ থেকে, সংসদ থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের রাজ কায়েম করার প্রয়োজন আছে না নাই? এইবার আসেন, কোরআন আপনি কিসের জন্য নাজিল হয়েছেন? খালি কি নামাজ পড়ানোর জন্য, নাকি খতম তারাবি পড়ার জন্য, নাকি মিলাদের জন্য? কোরআন বলেন না না না, কোরআনুল কারীম নাজিল হয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। কিসের জন্য? কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কোরআন দিয়ে আপনি দেশ পরিচালনা করবেন, কোরআন দিয়ে আপনি সমাজ, রাষ্ট্র থেকে, সংসদ থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের রাজ কায়েম চালানোর কথা কে বলেছেন? এই কোরআনুল কারীমের ভিতরে সুদের কথা আছে না নাই? সুদকে হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বললেন ওয়া হালাল্লাহু বাইয়া হারামাল রিবা, সুদকে হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? তাহলে সুদ খাওয়া যাবে নাকি? হারাম খাওয়া যায়? বিসমিল্লাহ বলে যদি আপনারা শুকরের মাংস খান, ওইটা কি হালাল হবে? হালাল হয়ে যাবে মনে হয়। কিছু কিছু মানুষ দেখবেন ফতোয়া দেয় বিসমিল্লাহ বলে চুরি করলে গুনাহ হয় না। এমন বাটপার আমাদের সমাজে আছে না নাই? আছে আছে। তাহলে কোরআনুল কারীম দিয়ে আপনি কি করবেন? কোরআন দিয়ে আপনি সংসদ থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআনের ভিতরে সুদের কথা আছে, কোরআনের ভিতরে ঘুষের কথা আছে, কোরআনের ভিতরে জেনার আয়াত আছে না নাই? কোরআনের ভিতরে জেনার আয়াত নাজিল করে দিয়েছেন একজন, তিনি কে? এই জন্যে কোরআন দিয়ে আপনার দেশ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে আপনার সংসার পরিচালনা করতে হবে। সংসার এবং পর্দা ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? যেমন বিশ্বনবীর সাহাবা আজমাইনরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আমি একটি ইতিহাস পড়তেছিলাম, এই ইতিহাস পড়তে পড়তে আমি দেখলাম যে বিশ্বনবীর দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন। তিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা। তিনি যখন ছিলেন প্রেসিডেন্ট, এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখনই রাষ্ট্র পরিচালনা করতেন, এক এক রাষ্ট্রের জন্য এক একজনকে সেনাপতির দায়িত্ব দিলেন। এক রাষ্ট্রের জন্য সাইদ বিন আমরকে দায়িত্ব দেওয়া হলো। সাইদ বিন আমরকে যখনই
দায়িত্ব দেওয়া হলো সাইদ বিন আমেরের নামে। তার রাষ্ট্রের জনগণ, তার রাষ্ট্রের প্রজারা 4টা অভিযোগ দায়ের করেছে। কয়টা? শুনবেন আপনারা, 4টা অভিযোগ দায়ের করেছে। 1 নম্বর অভিযোগ হলো সাইদ বিন আমেরের নামে 1 নম্বর অভিযোগ হলো সাইদ বিন আমের প্রত্যেকদিন অফিসে রাজসভায় রাষ্ট্র পরিচালনা করতে প্রত্যেকদিন দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ হলো সাইদ বিন আমের প্রত্যেকদিন রাজসভায় একদিন করে ছুটি নাই। রাষ্ট্র পরিচালনা যখনই সাইদ বিন আমের 1 নম্বর অভিযোগ হলো সাইদ বিন আমের রাষ্ট্র পরিচালনা করতে প্রত্যেকদিন দেরি করে আসে। 2 নম্বর হলো সাইদ বিন আমের সপ্তাহে একদিন রাষ্ট্র পরিচালনা করতে আসে না। 3 নম্বর অভিযোগ হলো সাইদ বিন আমের যখনই তাকে ডাকা হয় সাইদ বিন আমের, তখনই রাতের বেলায় সাইদ বিন আমেরকে যখনই ডাকা হয় সাইদ বিন আমের তাদের ডাকের সাড়া কেন দেয় না। আর 4 নম্বর অভিযোগ হলো সাইদ বিন আমের হলো 1ম নম্বর অভিযোগ যখনই সাইদ বিন আমের নামে দায়ের করা হয়েছে, সাইদ বিন আমরকে ডাকা হলো, ও সাইদ বিন আমের, তোমাকে প্রত্যেকদিন কেন তুমি রাষ্ট্র পরিচালনা করতে রাজসভায় কেন দেরি করে আসো? সাইদ বিন আমের কোনো কথার জবাব দেয় না। সাইদ বিন আমরের চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়তেছে। 2 নম্বরে যখনই বললেন, ও সাইদ বিন আমের, তুমি কেন সপ্তাহে একদিন রাষ্ট্র পরিচালনা করতে কেন আসো না? এই কথার জবাব তুমি দাও। 3 নম্বর অভিযোগ হলো সাইদ বিন আমের নামে 3 নম্বর অভিযোগ হলো রাষ্ট্র পরিচালনা করতে সাইদ বিন আমের হঠাৎ করে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আর 4 নম্বর অভিযোগ হলো সাইদ বিন আমের রাতের বেলায় যখনই ডাকা হয় তাকে কেন ডাকের কেন সাড়া দেয় না। 1ম অভিযোগ বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার নামে যে 1ম নম্বর অভিযোগ দায়ের করা হয়েছে, আমি ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারি, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারি, কিন্তু আমি হলো, আমার স্ত্রীটা হলো প্রতিবন্ধী, আমার 3টা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আর আমার স্ত্রীটা হলো প্রতিবন্ধী। আমার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা আছে, আমি ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু আমার বাড়ি, আমার স্ত্রীটা হলো প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমি যখনই ফরজের নামাজ শেষ করে আসি বাসাতে এসে আমি গম থেকে রুটি তৈরি করি, রুটি থেকে গম থেকে রুটি তৈরি করি, আর গম থেকে রুটি তৈরি করার পরে ওই সেই রুটি দিয়ে আমার প্রতিবন্ধী স্ত্রীটাকে খাওয়াই, আর ছোট্ট ছোট্ট 3টা কন্যা, ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা আছে, তাদেরকে খাওয়ায়। এই জন্যে প্রত্যেক দিন আমার রাজসভায় আসতে, রাষ্ট্র পরিচালনা করতে আমার দেরি হয়ে যায়। আর আজকে আমার দেশের মন্ত্রী মিনিস্টারদের পিএদেরও 4 কোটি টাকার মালিক। ঠিক করে বলেন, আছে না নাই? আজকে দেখবেন একটা মেম্বারেরও প্রাইভেট কার থাকে, তাদের কাজের মহিলাদেরও আজকে কোটি কোটি টাকার মালিক। ঠিক কিনা বলেন? আপনার আমার পকেটের টাকা। ঠিক না? সাইদ বিন আমের, তোমার নামে যে 2 নম্বর অভিযোগ দায়ের করা হয়েছে, ও সাইদ বিন আমের, আপনি কেন সপ্তাহে একদিন রাষ্ট্র পরিচালনা করতে কেন শোনান? সাইদ বিন আমের চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি ঝরে। সাইদ বিন আমের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে বললেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি কেন সপ্তাহে একদিন রাষ্ট্র পরিচালনা কেন করতে আসি না? এর কারণ হলো আমার গায়ে যে জুব্বাটা দেখতেছেন, এই জুব্বাটা ছাড়া আমার কোনো কোনো জুব্বা নাই। আমি ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও আমার গায়ে আর কোনো আমার কোনো জুব্বা না।
তৃতীয় নম্বর অভিযোগ যখন সাঈদ বিন আমরের নামে করা হলো, সাঈদ বিন আমরকে লক্ষ্য করে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তৃতীয় নম্বর অভিযোগ যে আমার নামে করা হয়েছে, এর কারণ হলো আমি কেন রাষ্ট্র পরিচালনা করতে করতে হঠাৎ করে কেন বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। সাঈদ বিন আমর লক্ষ্য করে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তাহলে শুনেন, আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। তার আগের ইতিহাস, আমি যখনই কাফের ছিলাম, মক্কার নগরীতে দারুন নদওয়া বই থেকে একটা আলোচনা সভা বসালেন কাফেরেরা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। দারুন নামে বই থেকে আলোচনা হলো, যদি তোমরা ওই মক্কার নগরীতে মুসলমানদেরকে ধরে এনে, ওই যে মদিনা থেকে মুসলমানদেরকে ধরে এনে আমাদের হাতে যদি তুলে দিতে পারো, তাহলে তোমাদেরকে অনেক টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তখন কিছু মুসলমান ছিল, ওই মুসলমানেরা বলল, তারা হলো লিবাসদারি মুসলমান, মুনাফিক। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই লিবাসদারি মুনাফিক মার্কা মুসলমানেরা, তারা হলো টাকার লোভে, সম্পদের লোভে, তার হলো দাড়ি রাখলেন, বড় জুব্বা গায়ে দিলেন। জুব্বা গায়ে দেওয়ার পরে কাফেরদের সাথে একত্রিত হয়ে তারা বিশ্ব নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, মক্কার নগরীতে আমরা কিছু মানুষ ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। আমরা তো মাত্র কয়েকজন মানুষ ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। আমাদের সাথে কিছু আপনার বিশিষ্ট ভালো দামি সাহাবীদেরকে আমাদের সাথে পাঠিয়ে দেন, তাহলে আমরা একত্রিত হয়ে অনেকগুলা লোক হয়ে একসাথে ইসলাম প্রচারে দিতে পারব। বিশ্বনবী ওদের কৌশল বুঝতে পারলেন না। ওদের সাথে কিছু ভালো দামি সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী ওদের সাথে পাঠিয়ে দিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। জেনাব মক্কার গেট ক্রস করে মদিনার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে ফেলেছে। যারা খাঁটি মুমিন ছিল, যারা খাঁটি ইমানদার মুসলমান ছিল, এই মুসলমানদেরকে লক্ষ্য করে করে বললেন, তোমরা আমাদের লাত অবলম্বন উজ্জা অবলাতের পূজাকে মেনে নাও, ইসলাম ধর্মকে ছেড়ে দাও। যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি মুসলমান ছিল, তারা বললেন, জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইরতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা ঈমান আনবে আল্লাহ এবং রাসূলের প্রতি, ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ রাখবে না, নিজেদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে, এরাই হবে ঈমানের দাবিতে ঈমানদার। আল্লাহু আকবার বলেন। খাঁটি যারা মুমিন ছিল, এই মুসলমানেরা বললেন, আমরা জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম ছাড়ব না। যখন এই কথা বললেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতি পায়ে দড়ি দিয়ে, দড়ি বেঁধে, রশি বেঁধে গাছের সঙ্গে বেঁধে রাখলেন। আর যারা সাহাবী ছিলেন, কিছু সাহাবীদেরকে ওই কাফেরেরা তারা হত্যা করে ফেলে দিলেন। বিশ্বনবীর কয়েকজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে বেঁধে রাখলেন। তাকে ধাক্কা দিতে দিতে জেলখানার দিকে নিয়ে যাওয়া হলো। তাকে কারাবন্দী করা হলো, কারাগারের ভিতরে বন্দী করা হলো। 1 নয় 2 নয় 3 মাস তাকে কোনো পানিও দেয় না,
কোনো খাদ্য দেয় না, কিছুই দেয় না। কাফেররা মনে করেছিল খুবাইবকে শুকায়ে শুকায়ে না খাবায় অনাহারে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দিব। আবার মুসলমান ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারের ভিতরে বন্দী করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত 3 মাস পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেওয়া হয় না, খাবার দেয় না। কাফেররা মনে করেছিল খুবাইবকে অনাহারে পৃথিবীর জমিন থেকে তারা বিদায় করে দিবে। খুবাইবের লাশখানা ফেলে দেওয়ার জন্য এক কাফের আসলেন, এসে দেখলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। তার চতুর্দিক থেকে জান্নাতি খাবারগুলা চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। সুবহানাল্লাহ বলেন। কাফেররা বললেন এইভাবে খুবাইবকে হত্যা করা যাবে না। কেন? খুবাইবের আল্লাহ খুবাইবকে রিজিক দিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। খুবাইবের আল্লাহ খুবাইবকে রিজিক দিয়ে যায়, খুবাইবকে এভাবে হত্যা করা যাবে না। খুবাইবকে হাতে পায়ে দড়ি বেঁধে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ফাঁসির মঞ্চের দিকে নিয়ে গেলেন। খুবাইবকে লক্ষ্য করে করে বললেন, ও খুবাইব, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? দেখবেন যে ফাঁসি দেওয়ার আগে শেষ ইচ্ছা জানা হয় কি হয় না। খুবাইবকে জানা হলো, খুবাইব তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? খুবাইব বললেন, আমার শেষ ইচ্ছা হলো আমি আমার আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু সিজদা দিতে চাই। খুবাইবকে ছেড়ে দেওয়া হলো। খুবাইব এক দৌড় মেরে চলে গেলেন। খুবাইবের পিছন পিছন কাফেররাও দৌড় দিলেন। কাফেররা মনে করলেন খুবাইব হয়তো জীবনের ভয়ে হয়তো খুবাইব দৌড় মেরে চলে গিয়েছে। খুবাইব দৌড় মেরে গিয়ে এক পুকুরের ভিতরে গিয়ে খুবাইব উজু করে আসলেন। উজু করে এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি নামাজ শেষ করে আমি দ্রুত নামাজ শেষ করব। আমি যদি নামাজের ভিতরে অনেক সময় কাটিয়ে দিই, কাফেররা মনে করবে যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজখানি দীর্ঘিত করতেছে। খুবাইব দ্রুত নামাজ শেষ করে দিলেন। নামাজ শেষে খুবাইবকে আবার হাতে পায়ে বেড়ি বাঁধা হলো। কাফেররা লক্ষ্য করে করে বললেন, ও খুবাইব, এখনো সময় আছে, খুবাইব তুমি ইসলাম ছেড়ে দাও। খুবাইব বললেন, ও কাফেররা শুনে রাখো, আমি খুবাইব জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার বলে। কাফেররা বললেন, ঠিক আছে খুবাইব, তুমি যখন ইসলাম ছেড়ে দিবা না, ও কাফেররা তোমরা কেউ কি আছো নাকি? খুবাইবের হাত গোলা পা গোলা সেল দেওয়া হবে, তোমরা কেউ আছো নাকি খুবাইবের ডান হাতখানা কিনবা? এক কাফেরের বাচ্চা এসে তলোয়ারি নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমি খুবাইবের হাতখানি এত টাকা দিয়ে কিনতে চাই। কাফেররা বললেন, ঠিক আছে, যাও তুমি খুবাইবের ডান হাতখানি কেটে নিয়ে আসো। টান টান করে ধরলেন। কাফেরের বাচ্চা এসে তলোয়ারি দিয়ে বিশ্ব নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে ডান হাতখানি আলাদা হয়ে গেল। মাটির উপরে ছটপট করে খুবাইবের ডান হাতখানি রক্ত ফিনকি দেয়। খুবাইব কাটা কবুতরের মতো ছটপট করতেছে, ছটপট করতেছে। কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার লক্ষ্য করে করে বললেন, খুবাইব এখনো সময় আছে, তুমি ইসলাম ছেড়ে দাও। তুমি খুবাইব ইসলাম ছেড়ে দাও, এখনো সময় আছে। যদি
তুমি ইসলাম ছেড়ে দাও, তোমার টাকা লাগবে, নারী লাগবে, বাড়ি লাগবে, সব লাগবে, তোমাকে সব দেওয়া হবে, তুমি ইসলাম ছেড়ে দাও। খুবাইব বললেন জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার। এক কাফের বাচ্চা বললেন তাহলে খুবাইবের বাম হাতকে নিয়ে সেল করা হবে, তোমরা কি কেউ কিনিবা খুবাইবের ডান হাতকে নিয়ে? এক কাফের তলোয়ারি উঁচু করে বললেন খুবাইবের বাম হাতকে নিয়ে আমি টাকা দিয়ে কিনে নিতে চাই। কাফের বাচ্চা এসে খুবাইবের বাম হাতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বাম হাত কেনে কেটে ছিটকে পড়ে গেল জমিনের ভিতরে। দুই পাগরদি অঝরেই টপ টপ করে ফিনকি দেয়, রক্তগুলো ফিনকি দেয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুখানা কাটা কবুতরের মতো ছটপট ছটপট করতেছেন। খুবাইবকে আবার অফার দেওয়া হলো, খুবাইব এখনো সময় আছে। খুবাইব ইসলাম ছেড়ে দেয়, এখনো সময় আছে। খুবাইব তুমি ইসলাম ছেড়ে দাও, আমাদের বাপ দাদার ধর্মকে এখনো মেনে নাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইসলামের জন্য বিশ্বনবীর অসংখ্য সাহাবা আজমাইনরা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে। ইসলামের জন্য বিশ্বনবীর আমার তাইফের ময়দানে, উহুদের ময়দানে, বদলের প্রান্তরে জীবন দিয়েছে। আমি খুবাইব জীবন দিতে রাজি, শহীদ হতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। এই কথা বলা মাত্র আবু জাহল বা শাইবা বললেন খুবাইবের ডান পাখানি কে কিনতে চাও? এক কাফেরের বাচ্চা উঠে দাঁড়িয়ে বললেন আমি খুবাইবের বা ডান পাখানি কিনতে চাই, আমি খুবাইবের ডান পাখানি কিনতে চাই। এক কোপে ডান পাখানিও আলাদা করে দিলে। খুবাইবের দুই হাত নাই, পা কানি ছিটকে পড়ে গিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা কবুতরের মতো ছটফট করে দুই পাগুরু দিয়ে অঝরে রক্তগুলা ফিনকি দেয়। একখানা পা নাই, খুবাইব কাটা কবুতরের মতো ছটপট ছটপট করতেছেন। আবু জাহেল উতবা সাহেবা বললেন খুবাইব এখনো সময় আছে, তুমি ইসলাম ছাড়বে কিনা বল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল উতবা সাহেবা বললেন তাহলে খুবাইব ইসলাম ছাড়বি না, বল ইসলাম ছাড়বি কিনা। খুবাইব বললেন না না না, আমি ইসলাম ছাড়বো না, জীবন দেব, শহীদ হব, কিন্তু ইসলাম ছেড়ে দিব না। কাফেররা বললেন ঠিক আছে, তাহলে খুবাইবের বাম পাখানি কে কিনতে চাও? এক কাফেরের বাচ্চা এসে বললেন আমি খুবাইবের বাম পাখানি কিনতে চাই। কাফেরের বাচ্চা এসে তলোয়ার দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পায়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বাম পাখানি কেটে আলাদা হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পাগরদি অঝরে টপ টপ করে রক্ত ফিনকি দেয়, দুই পা দিয়ে অঝরে টপ টপ করে ফিনকি দিচ্ছে। কাফেররা লক্ষ্য করে বললেন খুবাইব এখনো সময় আছে, ও খুবাইব এখনো সময় আছে, তুই ইসলাম ছাড়বে কিনা বল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি জীবন দেব, শহীদ হব, আমার পা চলে গিয়েছে, তবু আমি খুবাইব ইসলাম ছাড়ব না। এই কথা বলা মাত্র কাফেরের রাজকাজ বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে এক কাফেরের বাচ্চা এসে তলোয়ারি নিয়ে বিশ্বনবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা আঘাত করলেন, কল্লায়। সঙ্গে সঙ্গে কল্লা কানি কেটে আলাদা হয়ে গেল। দুই পাগড়ি দিয়ে অঝরে টপ টপ করে রক্ত ঝরে, দুই পা দিয়ে অঝরে টপ টপ করে রক্ত ঝরে, আবার কল্লাও নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় দিয়ে। মুসলমান তাহলে বুঝতে হবে, মুসলমান জীবন দিতে রাজি, বুকের তাজা রক্ত মুসলমান ঢেলে
আমরা মুসলমান মাথা নত করতে রাজি না, রাজি না, ঠিক কিনা বলেন? ইমানের পরে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পরে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়, ইমানের পরে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার।